স্বৈরাচার খুনি হাসিনাকে যে বা যাহারা সমর্থন করে এত লুটপাট করার সুযোগ দিয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে বাংলাদেশের জেলখানায় বন্দী করে দিতে হবে। প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। এবং এই আওয়ামী লীগের ক্ষমতা রাখার জন্য যে সকল দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে, তারা ছিল এই আওয়ামী লীগের দোষর। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিশেষ করে জাতীয় পার্টিকে। হাসিনার এবং শেখ মুজিবের যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনায় যে ভণ্ডামি করা ছিল, মুজিব পরিবার যে মুক্তির সময় ভাতা খেয়েছিল, মুজিব যে বাংলাদেশের 25 মাসের গণহত্যা নির্লক্ষাকারী ছিল, 1 লক্ষ পাকিস্তানি আর্মিকে বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশের কথিত 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, লুটপাটের কায়েম রাজত্ব করেছিল, 75-এ যে বাকশাল কায়েম করেছিল, আমি সেই খুনি মুজিবের মুখোশ উন্মোচন করেছিলাম। স্বৈরাচার হাসিনা আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করেছিল, 47টা প্রায়। আমার দেশের বাড়ির প্রতিনিয়ত র্যাব, ডিজি এবং লোক পাঠাতো, আর্মির লোক পাঠাতো, যে কারণে 19 বছর আমি দেশে আসতে পারিনি। এই 19 বছরে আমার বাবা মা, আপন বোন, চাচা চাচি অনেকে হারিয়েছেন। তাদের আজকের এই আগস্টের 5ই যে আমাদের দেশে যে জাতীয় আন্দোলন হয়েছিল, ছাত্র বৈষম্য আন্দোলন, সেই আন্দোলনের সুফলের মাধ্যমে আজকে আমি দেশে আসতে পারছি। তো সেই বিষয়ে আজকে আমি 2-3 মিনিট কথা বলবো। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং যারা সমন্বয়ক আছেন, আপনারা ভুলে যাবেন না এই বাংলাদেশের এই 5ই আগস্টের যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা ছিল শুধু ছাত্র বৈষম্য আন্দোলন শুরু হয়েছিল নামটা, কিন্তু এই আন্দোলনে জড়িত ছিল বাংলাদেশের আপামর জনগণ। এবং এই 17 বছর 15 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা। সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা। সবচেয়ে বেশি কারারুদ্ধ হয়েছে আমার নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। একটি মিথ্যা মামলা, 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রীর জীবনের মূল্যবান শেষ বয়সে 8টি বছর এই স্বৈরাচার হাসিনা জেলখানা থেকে আবদ্ধ করে রেখেছিল। তারেক রহমান ভাইকে মিথ্যা মামলা দিয়ে আজকে তার মাতৃভূমির থেকে, তার মায়ের স্নেহ থেকে, তার নেতাকর্মীদের ভালোবাসা থেকে তার আজকে 15 বছর এক ধরনের প্রবাসে কারাবন্দী করে রেখেছে। সেই আন্দোলন সংগ্রামটাকে আমরা প্রবাস থেকে হোক, দেশ থেকে হোক, রাজপথ থেকে হোক, বিএনপির নেতৃত্বে এবং বাংলাদেশের সাধারণ যারা দেশপ্রেমিক, যারা বিবেকবান সুনাগরিক, তাদের আদর্শে এই 5ই আগস্টের আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনে কিন্তু আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সমন্বয়ক, তাদের কোনো সন্তান, তাদের কোনো বাবা, তাদের কোনো আত্মীয়, তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না হতাহত হয়েছে। কিন্তু আমি সাহসিক শুধু নয়, আমার বিএনপির অসংখ্য নেতাকর্মী বুকে হাত দিয়ে দীপ্ত ভাষায় বলতে পারবে তাদের সন্তান হতাহত হয়েছিল। অতএব এই জাতীয় আন্দোলনের মাধ্যমে জাতি যেটা চেয়েছিল, সেটা চেয়েছিল জনগণের একটি নির্বাচিত সরকার, যে সরকার জনগণের পক্ষে কথা বলবে। কোনো স্বৈরশাসকের বা কোনো একনায়কতন্ত্রের বা কোনো গোষ্ঠীর একক মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে না। রাষ্ট্র পরিচালনা হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আমাদের 5ই আগস্টের বিপ্লবের ফল ওনারা ভোগ করতেছেন, কিন্তু এই ফল ভোগ করার কথা হচ্ছে সাধারণ জনগণ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার নির্বাচিত করবেন। সেই সরকার জনগণের খেজমত করবেন। আমাদের দাবি ছিল, আমাদের লক্ষ্য ছিল সেইটা। কিন্তু আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানরা সংস্কারের নামে যে এই যে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করছেন, এইটা বাংলাদেশের জনগণ তো সাধারণ জনগণ তো মেনে নিবেই না। আমরা যারা দীর্ঘদিন অনলাইন, অফলাইন এবং রাজপথে মেধা দিয়ে, কথা দিয়ে, অর্থবিত্ত দিয়ে বা জেলখানা থেকে কারাবন্দী থেকে আমরা যারা এই সরকার হটানোর নেপথ্যে কাজ করেছি, আমরা এটা কোনোভাবে মেনে নিব না। আপনারা যদি সংস্কার করতে চান, তাহলে আপনাদের প্রথম কাজ হবে বাংলাদেশের এই 17 বছর স্বৈরাচার খুনি হাসিনাকে যে বা যাহারা সমর্থন করে এত লুটপাট করার সুযোগ দিয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে বাংলাদেশের জেলখানায় বন্দী করে দিতে হবে। প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। এবং এই আওয়ামী লীগের ক্ষমতা রাখার জন্য যে সকল দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে, তারা ছিল এই আওয়ামী লীগের দোষর। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, বিশেষ করে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি যদি 2014 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে খুনি হাসিনা বাংলাদেশে এত বছর এত কায়েম করতে পারতো না, এতগুলি গুম করার, হত্যার দুঃসাহস পেত না। অতএব জাতীয় পার্টিকে এটা সমানভাবে আমি মনে করি দায়বদ্ধ করে তাদের বিচারের আওতায় আনতে হবে।